এবার যদি আমি বলি ঈদে মিলাদুন্নবী সমস্ত ঈদ থেকে বড়, সেটা আরো জঘন্যতম গুনাহ। এগুলো গুনাহে কবিরার মধ্যে শামিল হবে। আমরা ঈদে মিলাদুন্নবী অর্থ বুঝি না। মিলাদ মানে জন্ম। আমি যদি বলি মিলাদ করব, তার অর্থ দাঁড়াবে আমি আগে মায়ের পেট থেকে জন্ম হয়েছি, সেটা হয় নাই, এখন নতুন জন্ম করব। মুআমালাটা হাস্যকর হবে। আরবি যারা বুঝে তারা এই শব্দ ব্যবহার করা তাদের মুখ থেকে আসা অসম্ভব। মসজিদে মসজিদে বাদ নামাজের সময় কেহ কেহ জিলাপি নিয়ে আসে, আসিয়া ইমাম সাহেবকে দে, ইমাম সাহেব নামাজ পড়ায় সালাম ফিরায় বলে মিলাদ হবে, মিষ্টি আনছে, একটু বসো। তার অর্থ দাঁড়াবে এখানে জন্ম হবে, তোমরা দেখো, দেখার পর মিষ্টি খাইও। মহিলারা জন্ম দেবে, ছেলে মেয়ে, এগুলো দেখার বিষয় নাকি না দেখার বিষয়? দেখাটা শরম নাকি শরম নয়? কত বিশ্রী। যদি বলে মিলাদ মাহফিল হবে, তার অর্থ দাঁড়াবে এখানে বহু মানুষের জন্ম হবে, সবাই আসো, তাদের জন্ম দেখো। আর যদি বলে মিলাদুন্নবী মাহফিল হবে, বলে নবী জন্মগ্রহণ করবে, আসো সবাই দেখো। কত বড় গুনার কাজ, কত বড় বিশ্রী কাজ, মুখ থেকে বাহির করো কঠিন ব্যাপার এগুলো। চিৎকার করার জন্য, বুঝার জন্য বলতেছি, বুঝার জন্য বলতেছি। মিষ্টি নিয়ে বাজারে আসছো, মসজিদে আসছো, বলো কিছু মিষ্টি আনছে একজন আল্লাহর বান্দা, একটু দোয়ার জন্য বসো, মিষ্টি মুখ করো, তার জন্য একটু দোয়া করো, বলো মিলাদ হবে। বিশ্রী কাজ। ইমাম সাহেব আলেমরা তে বুঝে না মিলাদ শব্দের অর্থ কি, সে বুঝে না। মিলাদুন্নবী মাহফিল হবে এ কথা বলা জঘন্যতম গুনাহ এবং জঘন্যতম বিশ্রী কাজ। এখন রয়ে গেল ঈদে মিলাদুন্নবী, জন্ম উৎসব। পরিষ্কার হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছে, আমার পূর্ববর্তী পয়গম্বরদের উম্মতেরা তাদের নবীর জন্মবার্ষিকী করি ধ্বংস হয়েছে, তোমরা খবরদার আমার জন্মবার্ষিকী পালন করিও না। এখন জন্মবার্ষিকী পালন করা ধ্বংসের কাজ না জাতের কাজ? রসুলও যখন ধ্বংসের কথা বলছে, সেখানে ধ্বংস হবে না লাভ হবে, শান্তি হবে। এখন যদি রসুলে বলছে, রসুলেরটা করা নিষেধ করছে, এখন আমরা কেহ কেহ বলে জন্ম উৎসব নিয়ে মৌলবীরা কেন বলে? তুমি ধ্বংসের দ্বার প্রান্তে যাইতেছ, সেই জন্য বলতেছে মৌলবীরা। রসুলের কথা শুনে দিতেছে। যিনি সৈয়দুল আম্বিয়া, যিনি না হইলে আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না, তিনি বলতেছে আমার জন্মবার্ষিকী পালন করিও না। আর আমি বলতেছি না, এটা একটা খুশির কথা, আমি জন্মবার্ষিকী পালন করব। তাহলে বোঝা গেল রসুলে বুঝে নাই, বুঝটা আমার মধ্যে আছে। রসুলের কথা পালনীয় নয়, আমার কথা পালনীয়। সে সময় আমি কি রসুলের আশিক হব না দুশমন হব? এবার বলতেছে ঈদে মিলাদুন্নবী সমস্ত ঈদ থেকে বড় ঈদ। রসুলে বলতেছে ঈদে বড় ঈদ হলো দুইটা, রমজানের ঈদ, কোরবানের ঈদ। এখন যদি আমি বলি ঈদে মিলাদুন্নবী সবচাইতে বড় ঈদ, তাহলে বলা গেল রসুল বুঝে না, বুঝছি আমি। রসুলের কথা মিথ্যা, আমার কথা সত্য, নাউজুবিল্লাহ। সে সময় কি আমি রসুলের আশিক হব না দুশমন হব? এগুলো বুঝার জন্য ডক্টরেট ডিগ্রি লাগে না। সবাই আলেম দাবি করি, মিলাদ শব্দের অর্থটা না জানি না, এগুলো কিভাবে ব্যবহার করতেছি ওটাও জানি না। রসুলের সাথে কত বড় বেয়াদবি হইতেছে, কত রসুলের উপর কত বড় রসুলের সাথে নাফরমানি হইতেছে, সেটা আমি বুঝলাম না। আমি মাদ্রাসায় পড়িয়া কি পড়িলাম? মাদ্রাসায় পাবলিকেরা বুঝে না, কিন্তু আমরা তো মাদ্রাসায় পড়ছি, সরকারি হোক বেসরকারি হোক। আবার কেহ কেউ বলে মিলাদুন্নবী মুবাহ জিনিস, এ ফাগলাবিন ফতোয়া যেন কেহ না দেয়। মিলাদুন্নবী
ঈদে মিলাদুন গুনাহ কবিরা, রসুলের হাদিসের সাথে সে টক্কর দিছে। রসুলের হাদিসকে মিথ্যা বানাইলো, তার কথাকে সত্য বানাইলো, এটা গুনাহ কবিরা। এটা কি হইতে পারে না? মুবাহ হইতে পারে না। মুবাহ ফতোয়া কেমনে দেয়? সেই জন্য দোস্ত আবা হাতে পায়ে দড়ি বলি, আমরা যেন ভুল রাস্তায় না থাকি, যদি রমিরা আশিক হয়ে থাকি। রসুলের কথার সাথে, রসুলের কর্মের সাথে, রসুলের আমলের সাথে আমাদের কোন ঠক্কর দেওয়ার ক্ষমতা নেই। আছে কি আমাদের ইচ্ছাকে ফানা করি, রসুলের কথা, রসুলের আমল, রসুলের কাজকে আমাদের আমল, আমাদের কথা, আমাদের কর্ম বানানো। এটা হলো আমাদের জিম্মাদারি। এর থেকে বাড়ানো সম্ভব না, কমানো সম্ভব না। এই বাড়ানোটা বেদাত হয়, কমানোটা কুফরি হয়। সেই জন্য এভাবে বলতে গেলে বহু কথা। যাদের জ্ঞান আছে অল্প কথায় যথেষ্ট। আমরা আজকে ঈদে মিলাদুন নবীর নামে কোনো ঈদ করব? রসুলে যেটাকে ঈদ বলছে, আমরা মৃত্যু পর্যন্ত যতক্ষণ রূহ আছে সেটাকে ঈদ বলবো। রসুলে যেটাকে ঈদ বলে নাই, ধ্বংসের কারণ বলছে, সেটাকে আমরা মৃত্যু পর্যন্ত ঈদ বলবো না ধ্বংসের কারণ হিসেবে। এটার থেকে আমরা মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ বাঁচবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? এগুলোর দাওয়াত আমাদের দিতে হবে। সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো। সৎ কাজ হলো আল্লাহ আল্লাহ রসুল যা আদেশ করছে এগুলো একটু সৎ কাজ। আল্লাহ আল্লাহ রসুল যা নিষেধ করছে এগুলো অসৎ কাজ। তাই আমরা এগুলোর থেকে মৃত্যু পর্যন্ত বাঁচতে হবে। অসৎ কাজ থেকে সৎ কাজে চলতে হবে, সৎ কাজের উপর আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে বাঁচার জন্য নিষেধ করতে হবে। ঈদে মিলাদুন নবী অসৎ কাজ। রসুলের একটা হাদিস নয়, কয়েকটা হাদিসের ইনকার হয়ে যেতেছে। রসুলে বুঝে নাই, আমি বুঝছি, এরকম বুঝে যাইতেছে। সেই জন্য আমরা আপামর জনসাধারণ যেগুলো অশিক্ষিত আছি বা ইংরেজি শিক্ষিত আছি, এই বেউদকতাতে লাগিয়ে আমাদের জীবনকে জাহান্নামের দিকে দেব না। এটা করলে নিশ্চিত সে জাহান্নামে হবে, জান্নাতের খুঁজব হওয়া কঠিন হবে। এটা হাদিসের ইনকার আসতেছে। আল্লাহ বলে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমি আমার হাবিবের কথার উপর তোমার কথা যেন না হয়। আমার হাবিবের কথার উপর কথা না হয় মানে আল্লাহর হাবিব যা বলছে, যা কর্ম, যা আমল আছে, এগুলোর উপর আমাদের কোনো কর্ম, কথা, আমল যেন না হয়। এটা কিয়ামত পর্যন্ত এই আয়াতের হুকুম জারি থাকবে। রসুলের কথা না মানা, রসুলের উপর কথা বলা, রসুলের কথাকে ইনকার করা, রসুলের কথার উপর কথা বলা, সেরকম উম্মত আশেকে রসুল হইতে পারবে না, হজ কৌশলে ফানি ফান করতে পারবে না, সে নিশ্চিত জাহান্নামী হয়ে যাবে। তাই রসুল থাকতে যেরকম রসুলের কথার উপর কথা বলা নিষেধ ছিল, রসুল দুনিয়ার থেকে চলে গেছে, রসুলের যে কোরআন হাদিস দিয়ে গেছে, এই কোরআন হাদিসের উপর কথা বলা, রসুলের উপর কথা বলা। তাই মৃত্যু পর্যন্ত কোনো মুসলমান নরনারী যে ঈমান নিয়ে যাওয়ার আশা রাখে, রসুলের পবিত্র হাত দিয়ে হজ করে পানি পান করার আশা রাখে, রসুলের সাথে জান্নাতে থাকার আশা রাখে, সে যেন কোনো ক্রমে কোরআন হাদিসের উপর কথা না বলে, কোরআন হাদিসের অপব্যাখ্যা না করে, কোরআন হাদিসের অবমাননা যেন না করে। সে ধনী হোক, গরিব হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, মহিলা হোক, পুরুষ হোক। সেই জন্য আমরা যেন হক কাজের আদেশ করি, সৎ কাজের অসৎ কাজ থেকে নিষেধ করি, নিজেও যেন সতের উপরে চলি, অসৎ থেকে বাঁচি। এটার জন্য সবাই ইনশাআল্লাহ রাজি আছি তো? আল্লাহ পাক তৌফিক দান করুক। কথা এর চেয়ে বেশি বলার প্রয়োজন নাই। হুজুর বয়ান করবে, আমরা শুনবো, হুজুর বয়ান শেষ করি, দোয়াতে শরীক হয়ে সবাই যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক হোক নারাজ হবেন না কথা নিয়ে। সময় নষ্ট করছি, কষ্ট পাইলে মাফ করে দিবেন, কথায় কষ্ট পাইলে মাফ করে দিবেন। এটা বাস্তবতা, বাস্তবতার বাইরে কোনো কাজ গ্রহণ করব না। বাস্তব হলো কোরআন হাদিস, কোরআন হাদিসের কথা বাস্তব, সেটা বাস্তবতা, আর বাকি সব অবাস্তব। যেগুলো কোরআন হাদিসের সাথে আছে সেগুলো বাস্তব, যেগুলো কোরআন হাদিসের সাথে নাই সে অবাস্তব। তাই অবাস্তবতাকে ত্যাগ করি, বাস্তবতাকে ধরি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা
ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।